হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর আজকে দেখুন অনেক নিউজ মার্কেটে এখানে বের হয়ে আসছে, বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু এই নিউজগুলোর ইফেক্ট প্রচণ্ড পরিমাণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও এখানে পড়বে। ইউএস, ইসরায়েল, ইরান এইসব দেশের মধ্যে যে কনফ্লিক্ট এখানে চলছিল, এগুলো কিন্তু থামার এখানে কোনো নাম নেই। আরও কিন্তু এটা আরও বেশি এখানে বৃদ্ধি এখানে পেতে পারে। এমনকি ভবিষ্যতে এখানে আরও একটা বড় ধরনের কোনো কিছু এখানে ঘটে যেতে পারে, যেরকমটা ভেনেজুয়েলার মধ্যে এখানে হয়েছিল। তো কী কী নিউজ এখানে বের হয়ে আসছে সেগুলো আমরা দেখে নেব। আর মার্কেটের অবস্থা কিন্তু তেমন খুব একটা এখানে ভালো নেই। আর এখানে অয়েলের প্রাইসের মধ্যে যে বড় ধরনের পরিবর্তনটা এখানে হলো, যে পরিমাণে অয়েলের প্রাইস এখানে আপনার স্পাইক করেছে, পাম্প হয়েছে, এর ইফেক্ট কিন্তু ইনডাইরেক্টলি হলেও ক্রিপ্টোর মধ্যেও কিন্তু এখানে পড়বে। কীভাবে এখানে পড়বে সেটাও জেনে নেব। আর ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে আবারও কী স্টেটমেন্ট দিয়েছে আপনার ইরান সম্পর্কে, সেটা আমরা জেনে নেব। কারণ আপাতত যেহেতু ডোনাল্ড ট্রাম্প যতই এখানে আপনার যেরকমই থাক না কেন, কিন্তু সে যেহেতু এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট, তো তার উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। নেক্সট কী অ্যাকশন এখানে নিতে যাবে ইরানের উপরে, তার উপরেও কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। তো সব কিছু আমরা মার্কেটের আপডেটের ভিডিও আজকের ভিডিওতে নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট কী হবে সেটা টেকনিক্যাল অ্যানালিসিসও এখানে করে নেব। আর দুদিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা আপডেট দিয়ে যাচ্ছিলাম। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে দেখুন, সবার প্রথমে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে দেখে নিই, বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে। আবারও এখানে 8 নম্বরে স্কোর এখানে চলে এসেছে। একটুখানি ট্রাই করেছিল মার্কেট এখানে আপনার পাম্প হওয়ার, 73,500 ডলার পর্যন্ত এখানে মেবি চলে গিয়েছিল মার্কেট। কিন্তু সেখান থেকে আবারও মার্কেট হিউজ পরিমাণ একটা ডাউন হয়, যেটার আশা আমরা এখানে করেইছিলাম। আমি আপনাদের ভিডিওতেও বারবার এখানে বলেছি যে 72K থেকে ডাম্প এখানে হওয়ার চান্স হাইলি বেশি আছে। তারপর টেলিগ্রাম গ্রুপেও আমি এখানে বলে দিয়েছিলাম আপনাদের আগেই। তো সেম সেই জিনিসটা এখানে মার্কেটের মধ্যে হলো। এখানে নতুন করে কোনো কিছু এখানে বলার নেই, এরকম রকেট সায়েন্স কোনো কিছু নেই। অবভিয়াসলি মার্কেটে সেরকম কোনো গুড নিউজ এখানে আসছিল না। তারপরে যেসব পরিস্থিতির এখানে বের হয়ে আসছিল, এটাকে দেখে এখানে বলাই যায় যে 72K ওখানে লিকুইডিটি আছে, সেটাকে গ্র্যাব করে তারপরে মার্কেট এখানে নিচের দিকে নামবে। এবার শুধু এখানে ক্রিপ্টো মার্কেট না, যদি এখানে ইউএসের মার্কেটের অবস্থা দেখি, ইউএসের মার্কেটের অবস্থা কিন্তু এখানে খুব একটা ভালো নেই। হিউজ পরিমাণে এখানে ডাউন হয়েছে। 2%, 3% এক একটা স্টকের এখানে ডাম্প এখানে হয়েছে। আর 2%, 3% স্টকের মধ্যে ডাউন যাওয়া কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না, বিশাল বড় একটা ব্যাপার। ক্রিপ্টো মার্কেটের মধ্যে 2%, 3%, 10%, 20%ও কোনো কিছু ব্যাপার না। কিন্তু স্টক মার্কেটের মধ্যে 2% ডাউন হওয়া মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। আর কিছু কিছু স্টক এখানে 5%, 7% পর্যন্ত এখানে দুই একটা অ্যাসেট এখানে ডাউন এখানে হয়েছে। আর শুধু এখানে ইউএসের মার্কেট না, যদি আমরা অন্যান্য এখানে এশিয়ান মার্কেটও দেখি, এশিয়ান মার্কেটের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা কারেকশন এখানে হচ্ছে, ভালো পরিমাণে ডাউন হচ্ছে। এবার অবভিয়াসলি এর কিছু কারণও এখানে আছে, সেগুলো আমরা একটু পরে এখানে দেখে নেব যে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটে। এবার যদি আমরা এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে আসি, এখানে নতুন করে দেখার মতো তেমন কোনো কিছু নেই। যতক্ষণ না বিটকয়েন এখানে 100K যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেই লেভেলের একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো না। জাস্ট এখানে অল্ট কয়েনগুলো সার্ভাইভ করে আছে কোনো রকম। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি, দেখুন লাস্ট আমি হয়তো দুদিন থেকে এখানে কোনো ভিডিও দেইনি, তো লাস্ট এখানে দেখুন যেদিন এখানে ইউএসের মার্কেট ওপেন ছিল, শেষের দিন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ইটিএফের থেকেও একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। মানে কন্টিনিউয়াসলি তারা এর আগের সপ্তাহে শেষের 2 দিন কন্টিনিউয়াসলি তারা সেল করেছে ইটিএফের তরফ থেকে। এবার গতকালকেও মার্কেট বন্ধ ছিল, তার আগের দিন বন্ধ। আজকে এখানে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট ওপেন হবে। এবার দেখা যাক আজকে ইটিএফের তরফ থেকে বাইং প্রেশার আসছে না সেলিং প্রেশার এখানে আসছে। যদিও বা ইটিএফের থেকে এখানে বাই করা হয়, তাও এখানে আমার ধারণা মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প হবে না। যদিও ইটিএফ এখানে বাই করে, তাও মার্কেট খুব একটা বেশি পজিটিভ এখানে হবে না। ওই হলো একটু একটু এখানে পাম্প হবে, ডাউন হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। আর যদি ইটিএফ সেল করে, তাহলে সেখানে তো একটা সেলিং প্রেশার এখানে চলেই আসলো। সেক্ষেত্রে মার্কেটে অবভিয়াসলি এর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে এখানে অবশ্যই পড়বে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ আমরা এখানে দেখি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যেও কিন্তু ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি আমি এখানে দেখছি না। লিকুইডিটি আপাতত নিচের দিকে $65,500 আশেপাশে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তারপরে $65,000 মধ্যেও একটা $33 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তো আপাতত যদি আমি শর্ট টাইমের মধ্যে এখানে দেখি, তাহলে কিন্তু ওপরের দিকে কোনো লিকুইডিটি নেই, নিচের দিকে লিকুইডিটি তৈরি হচ্ছে। আর লিকুইডিটি অনুযায়ী মার্কেট নিচে আসারই এখানে চান্স এখানে আছে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন অয়েলের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে এখানে রাতারাতি। এই জিনিসগুলো কেন হচ্ছে দেখুন, এটা কিন্তু শুধুমাত্র যে যুদ্ধ এখানে লেগেছে বলে যে অয়েলের প্রাইস এখানে এরকম বাড়ছে এরকমটা না। হ্যাঁ,
যুদ্ধ হলেও এখানে অয়েলের প্রাইস এখানে বাড়ে, কিন্তু এখানে হয়েছেটা কি, ইউএস আর ইসরায়েল মিলে ইরানের মধ্যে যে আপনার কি বলে, ইরানের যে আপনার অয়েলের যে সাপ্লাই আছে সেখানে অয়েলের ডিপোটের মধ্যে আপনার অ্যাটাক করে দিয়েছে। আর যার ফলে এটার হিউজ ইম্প্যাক্ট এখানে অয়েলের মার্কেটের মধ্যে আমরা এখানে দেখতে পেরেছি। ইতিমধ্যে আপনারা হয়তো এখানে শুনেছেন যে সব জায়গাতে এখানে আপনার অয়েলের এখানে প্রাইস ইনক্রিজ এখানে হচ্ছে, ঠিক আছে, একটা দুটো না। আপনি জাস্ট এখানে ক্যান্ডেলটাকে এখানে দেখুন, এটা একটা ডেইলি ক্যান্ডেলের অয়েলের চার্ট, জাস্ট দেখুন কী হারে এখানে পাম্প এখানে হয়েছে। কারণ এই সমস্ত নিউজগুলোর জন্য ইরানের উপরে যত এখানে আপনার তাও একটা দুটো অয়েল ডিপোর্ট না, এখানে মোটামুটি 30টা ইরানিয়ান অয়েল ডিপোর্টের উপরে এখানে আক্রমণ করা হয়েছে, যার ফলে 30টা অয়েলের ডিপোর্ট এখানে আপনার একদম ধ্বংস হয়ে গেছে। এবার দেখুন, এটা তো আর এরকম না যে অয়েলের এখানে আনলিমিটেড সাপ্লাই, এখানে নষ্ট হয়ে গেছে তারপরে আবারও এটাকে তৈরি করা হবে, নষ্ট হয়ে গেল আবারও তৈরি করা হলো, এরকম তো না। এরকম হলো তো এটার অয়েলের এত দামই এখানে হতো না, ঠিক আছে। তো যেহেতু এখানে একের পর এক অয়েলের উপরে ডিপোর্টের উপরে এখানে অ্যাটাক করা হচ্ছে, যার ফলে কিন্তু অয়েলের প্রাইসের মধ্যে হিউজ পরিমাণে পাম্প দেখতে পেরেছি। আর এর ফলে কিন্তু দেখবেন ইউএসের মধ্যে ইনফ্লেশনের মধ্যেও এখানে এর ইফেক্ট এখানে পড়বে। আর ইউএসের ইনফ্লেশনের মধ্যে ইফেক্ট পড়লে কিন্তু এখানে উল্টো দিকে এখানে গোল্ডের মধ্যেও এর প্রভাব এখানে একটু একটু এখানে পড়বে, তবে এটা শর্ট টার্মের জন্য। সেই জন্য অনেকে হয়তো বলছেন যে অয়েলের দাম এখানে এত এখানে বাড়ছে, অয়েলের উপরে অ্যাটাক হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু গোল্ডের দাম কেন বাড়ছে না? দেখুন, ওভারঅল যদি আমরা দেখি গোল্ডের দাম তো এখানে বাড়ছেই, কিন্তু মানে যে হারে অয়েলের দাম এখানে বেড়েছে, ইনক্রিজ হয়েছে, সে হারে তো গোল্ডের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারিনি। কেন পারিনি এইটাই এই জন্যই বললাম যে অয়েলের উপরে যত এখানে অ্যাটাক হবে, এটার অয়েলের প্রাইস এখানে পাম্প হলে কিন্তু ইউএসের ইনফ্লেশনের মধ্যেও এর ইফেক্ট এখানে পড়বে। আর যার ফলে সাময়িক সময়ের জন্য গোল্ডের মধ্যে সিলভারের মধ্যে খুব একটা বেশি পাম্প আমরা দেখতে পারবো না। আর যার ফলে দেখছেন এখানে গোল্ডের মধ্যে তেমন কোনো এত বড় বড় ব্যাড নিউজ থাকা সত্ত্বেও তেমন কোনো বড় ধরনের পাম্প এখানে হচ্ছে না। কিন্তু যদি এইসব জিনিসগুলো এখানে না থামে, তাহলে কিন্তু গোল্ডের মধ্যেও আবার এরকম কয়েকদিন আগে যেরকম এখানে পাম্প হচ্ছিল, ঠিক সেরকমই আবারও পাম্প আমরা দেখতে পারবো। অনেকেই এখানে বলেন যে ইউএস অয়েল, গোল্ড, সিলভার, ফরেক্স এখানে আপনি কোথায় ট্রেড করবেন? তো আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস ব্রোকার। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করলে আপনি ডেমোতে ট্রেডিং করতে পারবেন। ডেমোতে ট্রেডিং করে আগে এখানে শিখুন কয়েকদিন, তারপরে এখানে রিয়াল টাকা দিয়ে এখানে ট্রেডিং করতে পারেন। তার আগে অবশ্যই ডেমোতে ট্রেডিং করে শিখবেন, ঠিক আছে। আর আমাদের আন্ডার এখানে জয়েন হলে কী হবে, আমাদের রেফারে জয়েন করলে ডিপোজিট উইথড্রলতে কোনো সমস্যা হলে আমাকে এসএমএস করবেন টেলিগ্রামে, আমি সেখানে হেল্প করে দেবো ম্যানেজারের সাথে কথা বলে। তো অবশ্যই এক্সচেঞ্জের মধ্যে এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, জাস্ট এখানে ডেমোতে ট্রেডিং করে দেখার জন্য। তারপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক মনে হয়, তারপরে গোল্ড, ইউএস অয়েল এইসব অ্যাসেটের মধ্যেও আপনি এখানে খুবই ইজিলি ট্রেডিং করতে পারেন। এবার শুধু এখানে এটা না, তার উপরে এখানে ইরানের মধ্যে দেখুন তাদের যে ওয়াটার সাপ্লাই আছে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যেও কিন্তু এখানে অ্যাটাক করা হচ্ছে। তো এগুলো মিলিয়ে আমি যদি এখানে দেখি, পরিস্থিতি কিন্তু খুব একটা এখানে ভালো নেই। যার ফলে কিন্তু আর যখন পরিস্থিতি খারাপ থাকে, তখন এখানে যে মার্কেট আছে স্টক মার্কেট কিন্তু আগেই এখানে বুঝতে পারে যে এখানে খারাপ সময় আসতে এখানে চলেছে, যার ফলে তারা এখানে আগের থেকেই কারেকশন হওয়া এখানে শুরু করে দেয়। আর যার ফলে দেখবেন ইউএসের মার্কেট হোক, এশিয়ান মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে একটা ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অবভিয়াসলি এর ইফেক্ট কিন্তু এখানে বিটকয়েনের মধ্যেও পড়বে। তো বিটকয়েনের চার্টে আমরা আসছি একটু পরে। তার আগে এখানে দেখুন মাইকেল সেলার আবারও এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে বিটকয়েনকে নতুন করে বাইং করার। তো এ সেটা করেই উইকেন্ডের সময় এখানে অবশ্যই এখানে হিন্ট দেয়, তারপরে উইকডেসের সময় সোমবার বা মঙ্গলবারে মাইকেল সেলারও কিছু না কিছু বিটকয়েনকে এখানে বাই করে, সে আবারও এখানে বাই করবে, এটারই হিন্ট একটা এখানে দিয়েছে। এবার যদি নেক্সট আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে কী বললো। ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে, দেখুন কি, যে এটা হচ্ছে জাস্ট একটা ভেরি স্মল প্রাইস ফর পিস, মানে শান্তির জন্য ছোটোখাটো একটা প্রাইস এখানে দিতে হচ্ছে। অয়েলের প্রাইস যে এত বাড়ছে, এর ফলে ডোনাল্ড ট্রাম্প এটা এখানে বলেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের কোনো মনোভাব নেই এটাকে আপনার থামানোর এখন আপাতত। সে কিন্তু এখানে আপনার প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এখানে আছে। আর যার ফলে চায়নাও এখানে ওয়ার্ন করেছে যে রেজিম যাতে এখানে চেঞ্জ না করে। আর এখানে ইউএস আর ইসরায়েল চাইছে ইরানের রেজিমটাকে চেঞ্জ করতে, কিন্তু চায়না চাইছে রেজিম যাতে এখানে চেঞ্জ না করে। জাস্ট এখানে একটা ওয়ার্নিং এখানে দিয়েছে, এরকম তেমন কোনো কিছু না যে একদম আপনার পরোক্ষভাবে এখানে সাপোর্ট এখানে করছে ইরানকে। যদি এখানে একদম সামনাসামনি সাপোর্ট করে ইরানকে, তাহলে সেক্ষেত্রে এটা আরও অনেক অনেক দূর পর্যন্ত এসকেলেট এখানে হবে। তো আপাতত সেরকম হওয়ার এখানে চান্স নেই। জাস্ট এখানে ডোনাল্ড ট্রাম্প তার যেটা করার সে এখানে করবে, ঠিক আছে। কারণ দেখুন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এখানে আপনার তুলে নিয়ে কিডন্যাপ করে তাদের দেশে নিয়ে গেল, সেখানেও কিন্তু কোনো কিছুই এখানে হয়নি। আর এখানেও কিন্তু সেম, সে তার যা করার এখানে কিন্তু সে এখানে করবেই। যদি সে মনে করে যে এখানে রেজিম চেঞ্জ এখানে করবে, তাহলে তাদের ইরানের রেজিম চেঞ্জ এখানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইসব কনফ্লিক্ট এখানে চলতেই থাকবে। আর যত এই সমস্ত কনফ্লিক্ট এখানে হবে, তত কিন্তু ইফেক্ট পড়বে এখানে বিটকয়েনের মধ্যে। গোল্ডের মধ্যে তেমন খুব একটা বড় ধরনের ইফেক্ট পড়বে না, কারণ দেখুন আমি আগেও অনেকবার একটা কথা বলেছি যে গোল্ডের কাছে দুই হিউজ
আপনার এক্সপিরিয়েন্স আছে গোল্ডের কাছে হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বিটকয়েন এটা জাস্ট নতুন একটা অ্যাসেট, জাস্ট এখানে 20 বছরও এখনও হয়নি এই অ্যাসেটের, তাই না? তো সেক্ষেত্রে যার ফলে এটা প্রচণ্ড পরিমাণে এখানে আপ ডাউন এখানে হয়, কখনো 20% ডাউন, কখনো 50% পাম্প, এই সমস্ত জিনিসগুলো এখানে হয়েই থাকে। আর এখানে চার্টে দেখুন, আপনাদের আগেই বলেছিলাম, নতুন করে বলার মতো তেমন কোনো কিছু নেই। যখন এখানে প্রাইস ওপরের দিকে যাচ্ছিল $72K, $72,500 এর আশেপাশে যখন ছিল, তখন আপনাদের বলেছিলাম যে 72K থেকে এখানে ডাউনে আসার হাইলি চান্স থাকবে। কিন্তু এক্স্যাক্টলি আমরা যেটা বলি, আর যেখানে এক্স্যাক্টলি এখানে লিকুইডিটি থাকে, ওখান থেকে তো মার্কেট আর নিচের মধ্যে নামে না, তাহলে তো সবাই এখানে প্রফিট করতে পারবে। মার্কেট সবসময় একটুখানি এখানে সারপ্রাইজ করে, হয় তার একটুখানি নিচের থেকে মার্কেট ডাউন হয়ে যাবে, কিংবা না হয় মার্কেট একটুখানি উপরে গিয়ে তারপরে ডাউন হবে। তো এটাই সেম এখানে হয়েছে, 74K আর প্রায় 74K পর্যন্ত এখানে গিয়েছে, তারপরে সেখান থেকে মার্কেট আবারও ডাউন হয়ে 67K 65K পর্যন্ত এখানে এসেছিল। তো আপাতত আমি এখনও পর্যন্ত এখানে নেগেটিভই আছি, খুব একটা পজিটিভ আমি আপাতত এখানে নেই। আবার আর যত এখানে নিউজ টিউজ এগুলো বের হয়ে আসবে, যত নেগেটিভ নিউজ আসবে, ইরানের উপরে অ্যাটাক হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আবার যদি এখানে আপনার স্থলবাহিনীকে যদি এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে অর্ডার দিয়ে দেয়, ঠিক আছে, যুদ্ধ করার জন্য, তাহলে সেক্ষেত্রে মার্কেটের অবস্থা আরও এখানে খারাপ হবে। আর সেক্ষেত্রে 60K কেন, সেক্ষেত্রে 50K পর্যন্ত আমরা এখানে চলে আসতে পারি। তো আপাতত নেক্সট এখানে কী হবে না হবে, সেগুলো সব কিছুই ডিপেন্ড করবে জিও পলিটিক্সের মধ্যে এখানে কী হচ্ছে, ঠিক আছে, ইরান, ইসরায়েল, ইউএস, তারা এখানে কী করছে নেক্সট, এর উপরেই কিন্তু বেশিরভাগটা এখানে ডিপেন্ড করবে। আপাতত টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বেশি এখানে কাজ করবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।